হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। গত পর্বে আমরা দেখেছি ফ্লোর ফাংশন এবং সিলিং ফাংশনের প্রপার্টিসগুলো। এই প্রপার্টিসগুলো দেখেছি আমরা, এবং এই প্রপার্টিসগুলো ইউজ করে এই ম্যাথগুলো সলভ করেছি। সেজন্য আমাদেরকে কী করতে হবে, যে এই ফর্মুলাগুলো বা এই সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যাতে আমাদের ভ্যালু দিয়ে দিলে আমরা ইজিলি এই প্রপার্টিসগুলো ইউজ করে সেটা সলভ করতে পারি। আজকে আমরা দেখব সোয়াপিং ফর্মুলা। ফ্লোর ফাংশনের জন্য সোয়াপিং ফর্মুলা হচ্ছে এই চারটা হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। আমাদের এরকম এক্সাম্পল দিবে, আমাদের এটাকে সলভ করতে হবে সোয়াপিং ফর্মুলা ইউজ করে। এটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে এই ভ্যালুটা সোয়াপিং ফর্মুলা ইউজ করে ফ্লোর ফাংশনটা সলভ করতে বলবে, এরকম কিছু একটা। তো আমাদের হচ্ছে এক্সাম্পল এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, যে 4.5। তাহলে প্রথম যেই ফর্মুলাটা সেটা হচ্ছে ফ্লোর ফাংশন অফ এক্স ইজ ইকাল টু এন। আর এটা বোঝাচ্ছে যে দুই সাইডেই হচ্ছে সমান, এটা এই সিম্বলটা সেটা বোঝায়। আমাদের মেনলি কাজ হচ্ছে এই জায়গাটাই, এন লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন এন প্লাস 1। এটাকে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, এই সূত্রটাকে বা ফর্মুলাটাকে। যে আমাদের হচ্ছে 4.5, আর 4.5 হচ্ছে আমাদের কি, তাহলে ফ্লোর ফাংশনের যে ভ্যালু সেটা এক্স এর মানটা আমরা ফ্লোর ফাংশনে বসিয়ে দিলাম। তাহলে আমাদের ফ্লোর ফাংশনটা কত হচ্ছে, দশমিকের আগের সংখ্যা অর্থাৎ 4। এটাকে আমরা কি ধরছি, এন, কারণ আমাদেরকে এখানে এন দেওয়া আছে ফর্মুলাতে, সেই জন্য এন ধরে নিচ্ছি। এরপরে কাজটা হচ্ছে এই সাইডটাকে হচ্ছে প্রুফ করা। তাহলে আমাদের এন এর মানটা কত পাইছি আমরা এখানে, 4, ফ্লোর ফাংশনটা 4 লেস দেন অর ইকুয়াল এক্স, এক্সের ভ্যালু কি, এই যে 4.5 লেস দেন এন প্লাস 1। তাহলে 4.5 প্লাস 1 এখানে হবে 5.5। দেন হচ্ছে আমাদের এক্স ইকুয়াল দেওয়া আছে কত, 4.5, সেম ভ্যালু দেওয়া আছে। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা দেখব যে ফ্লোর ফাংশন ইজ ইকাল টু এন, এটার কী হবে, এক্স মাইনাস 1 লেস দেন এন লেস দেন অর ইকুয়াল এক্স। এটাকে প্রুফ করতে হবে। তাহলে এক্সের মান কত, 4.5। তাহলে আমরা এক্সের মানটা হচ্ছে ফ্লোর ফাংশনে বসিয়ে দিলাম। তাহলে আমাদের ফ্লোর ফাংশনটা পাচ্ছি কত, 4। এটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে এন এর মান। ওকে, এবারে এখানে এই পাশে কী বলছে, এক্স মাইনাস 1, অর্থাৎ 4.5 থেকে -1 করলে কত হচ্ছে 3.5। দেন লেস দেন কত, এন, এই যে এনটা আমরা বসিয়ে দিলাম, এই এনটা বের করছিলাম, ফ্লোর ফাংশন এন। আর কি বলছে, লেস দেন অর ইকুয়াল এক্স। তাহলে আমাদের এটা এক্সের ভ্যালু কত ছিল, এই যে 4.5 দেওয়া ছিল এক্সের ভ্যালু, তাহলে আমরা 4.5টাকে বসিয়ে দিলাম। 3 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, যে এক্স লেস দেন এন, এটা কিসের সমান, যে ফ্লোর ফাংশন অফ এক্স লেস দেন এন। এটাকে আমাদের এবার প্রুফ করতে হবে এই এক্সাম্পলটা দিয়ে, যেখানে কি আছে 4.5, তাহলে এটার ফ্লোর ফাংশন হচ্ছে কত, 4। এটা হচ্ছে এন এর মান, এই যে এন ইকুয়াল টু 4। তাহলে আমাদের কী বলছে, যে এন লেস দেন অর ইকুয়াল এক্স, এই যে এন লেস দেন অর এই যে এখানে এনটা কি 4.5-এর তুলনায় ছোটো। এটা একটু ক্লিয়ার করে লিখি, 4.5 এটা। তাহলে এন এর মানটা কি, এক্সের থেকে হচ্ছে ছোটো। আবার এই পাশেও এটা কিন্তু প্রুভ হচ্ছে যে এক্সের যে ভ্যালুটা ছিল, এই যে 4.5, এটা কিন্তু 4-এর তুলনায় ছোট। এটা আমরা প্রুফ করলাম। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে এন লেস দেন অর ইকুয়াল এক্স ইকুয়ালি দেওয়া আছে এই পাশটা। তাহলে কি আসছে, যে এন লেস দেন অর ইকুয়াল ফ্লোর ফাংশন অফ এক্স। তাহলে এখানে এক্সের মান কত, 4.5, তাহলে ফ্লোর ফাংশন কত, 4। তাহলে এন এর মানটা হচ্ছে এক্সের তুলনায় ছোট বা সমান। তাহলে 4.5 কি 4-এর তুলনায় ছোট, তাহলে 4 হচ্ছে ফ্লোর ফাংশন। আবার এই পাশে এন হচ্ছে ফ্লোর ফাংশন অফ এক্সের তুলনায় ছোট। আগে ছিল শুধু এক্সের তুলনায় ছোট, এবার হবে ফ্লোর ফাংশন অফ এক্সের তুলনায় ছোট। মানে ফ্লোর ফাংশন তাহলে কত আসছিল আমাদের, 4, আর এক্সের ভ্যালু কত দেওয়া আছে, 5.5। তো ফ্লোর, যেহেতু আমাদেরকে প্রুফ করতে বলছে যে এন এর মান হচ্ছে ফ্লোর ফাংশন অফ এক্সের ছোট, সেই জন্য আমরা কি পাইছি, ফ্লোর ফাংশন এন, আর এটার ভ্যালু হচ্ছে 5.5। তাহলে কি এন আমরা ইজিলি বুঝতে পারছি 5.5-এর থেকে ছোটো। তাহলে আমাদের কি হচ্ছে, দুইটা সাইডই কিন্তু প্রুভ হয়ে গেল। এখন আমরা দেখব সিলিং ফাংশনের জন্য, যে সিলিং অফ এক্স ইজ ইকুয়াল এন, আর এ পাশটা কী হবে, n-1 লেস দেন এন লেস দেন অর ইকুয়াল এন।
লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল এন। তাহলে আমাদের এক্সাম্পল দেওয়া আছে কি 4.5। তো সিলিং ফাংশন অফ এক্স তাহলে কী হচ্ছে, দশমিকের পরের সংখ্যা অর্থাৎ 5। তাহলে এনের মান কত 5। তাহলে এখানে এই এনের মানটা আমরা পেয়ে গেলাম 5। আর এখানে কি আছে n-1, তাহলে 5 - 1 কত হচ্ছে 4। দেন এটা কি এক্সের মান কত দেওয়া ছিল 4.5। তাহলে 4 হচ্ছে 4.5-এর তুলনায় বড়, এই যে এক্সটা হচ্ছে এটার তুলনায় বড়। দেন এক্স হচ্ছে কি এনের তুলনায় বড় বা সমান। তাহলে আমরা এক্সের ভ্যালুটা কত পাইছি এখানে ফ্লোর ফাংশনে 5, এই যে 4.5-এর থেকে 5টা বড়। এবার 2 নাম্বার যেই ইয়েটা সোয়াপিং ফর্মুলা সিলিং ফাংশনের জন্য, সেটা হচ্ছে সিলিং অফ এক্স ইজ ইকাল এন। আর এই পাশে কী আসছে যে এক্স লেস দেন অর ইকুয়াল এন, এক্স লেস দেন অর ইকুয়াল এন লেস দেন এক্স প্লাস 1। তাহলে এক্সের ভ্যালু কী আছে 4.5। তাহলে আমাদের 4.5 সিলিং ফাংশনে হচ্ছে সিলিং যে ফাংশন সেটা হচ্ছে 5, কারণ দশমিকের পরেরটা হচ্ছে 5, আর তাহলে এনের মান হচ্ছে 5। এখন এক্স প্লাস 1 হচ্ছে কি 4.5 + 1 5.5। তাহলে আমাদের আগে যেই ইয়েটা পাইছি এক্সের ভ্যালু, এই যে এক্সের ভ্যালু এটা হচ্ছে 4.5, আমাদের সিলিং ফাংশনটা হচ্ছে 5, এই যে সিলিং ফাংশনটা 5। আর এক্স প্লাস 1 করার জন্য আমাদের এই যে এইটা জাস্ট আমরা করছি, এক্সের ভ্যালু কত আছে 4.5, সিলিং ফাংশনটা বের করলাম 5, এই যে এক্সের ভ্যালু এনের ভ্যালুটা 5, আর এক্স প্লাস 1 কি, তাহলে এই যে এটা এক্স প্লাস 1 হচ্ছে 4.5 + 1 = 5.5। এই যে 4.5 গ্রেটার দেন 5 4.5 লেস দেন 5, এটা হচ্ছে সিলিং ফাংশন। সেমভাবে 3 আর 4 এর ক্ষেত্রে আমরা হচ্ছে সিলিং ফাংশনটা বের করব এবং এটার সাথে কম্পেয়ার করে করে সোয়াপিং ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে ম্যাথমেটিক্যাল সলিউশনটা আমরা নির্ণয় করব।